আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সোনোলজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। আপনারা জানেন যে প্রতিদিনই নোয়াখালীতে বিভিন্ন জেলা থেকে শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা আল্ট্রাসোনোগ্রাম করাতে নোয়াখালীতে আসেন এবং আমি তাদেরকে বলি যে আপনার এরিয়াতে আল্ট্রাসোনোগ্রাম করে শিওর হন আর যে আমাকে দিয়ে কোনো আল্ট্রাসোনোগ্রাম করানো লাগবে না। তারপরে ওনারা বিভিন্ন জায়গায় আল্ট্রাসোনোগ্রাম করানোর পরেই আসেন, যে চেষ্টা করেন যে আমি যদি কোনো সমস্যা ধরে দিতে পারি। তো আমিও সর্বোচ্চ চেষ্টা করি ওনাদের সমস্যার যাতে একটা সমাধান বের করা যায় বা একটা রাস্তা দেখানো যায়। তো এরই ধারাবাহিকতায় ফেনী থেকে একজন ভাই নোয়াখালীতে আসছেন সকালবেলা, উনি ফোন দিয়ে চলে আসছেন এবং আমি ওনার স্ক্যানিং কমপ্লিট করেছি। ওনার মূলত দুই কিডনির দুই পাশে ব্যথা করে, উনি প্রবাসী মানুষ এবং মিডিল ইস্টের রোগীদের ম্যাক্সিমামে আমরা কিডনিতে পাথর পাই, কিন্তু এখন ওনার সৌভাগ্যের বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো কিডনিতে কোনো পাথর নাই, জাস্ট ডান কিডনিতে একটা সিস্ট আছে। অনেক সময় হয় কি, যেমন একজন রোগীর আমি সেদিন পেটের আলট্রা করতেছি, উনি বললো যে ওনার ডান পা ব্যথা। আমি দেখলাম যে কোথায় ব্যথা, বললো যে পায়ের গোড়ালিতে, কিন্তু দেখলাম ওনার হাঁটু থেকে নিচ পর্যন্ত কোনো পায়ে নাই, এর আগে কাটা হয়ে অপারেশনের কারণে। কিন্তু ওই টাইপের যে অঙ্গ নাই, কিন্তু আগের ব্যথাটা অনেক সময় রোগীরা অনুভব করে। তো আমার মনে হয় ওনার হয়তো আগে পাথর ছিল, ওইটার ব্যথা ছিল, ওই ফিল্ডে এখন অনুভব করে, কিন্তু আলহামদুলিল্লাহ উনি এখন ভালো আছেন। পরিচয় দেন, আপনি কোথায় থেকে আসছেন একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন, আমি ফেনী জেলা থেকে আসছি। আমি স্যারের ভিডিওগুলো রীতিমতো দেখি, লাইক দিই। এখন স্যার যে আল্ট্রাসোনোগ্রাফি করে, ওনার যে আল্ট্রাসোনোগ্রাফি গুলো অনেক ভালো, তাই আমি ওনার সাথে যোগাযোগ করে ওনার ফোন নাম্বার লই কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এখানে দেশের বাইরে ছিলেন, আমি দেশের বাইরে আবুধাবিতে থাকি, ওনার কাছে আসি। আমি আল্ট্রাসোনোগ্রাফি করছি, আলহামদুলিল্লাহ আমার ছিল একটু ফাতরা ছিল, এখন যে ফাতর ফাইনাল মোটামুটি আলহামদুলিল্লাহ। উনি আমাকে একবার পানি খাইছি, চেক করছেন, আবার আমি প্রস্তাব করার পরে আমার আবার আলটা করছে, অলরেডি আমাকে দুইবার আলটা করেছে আলহামদুলিল্লাহ। তো আমার টাইম কি একটু ফ্ল্যাট একটু ইনফেকশন আছে, উনি দেখছেন আলহামদুলিল্লাহ পাইছেন। তো আপনারা যারা আসবেন ওনার সাথে যোগাযোগ করে আসবেন, ওনার আল্ট্রাসোনোগ্রাফি খুব ভালো আমি মনে করি আলহামদুলিল্লাহ। খুব টেনশনে ছিল যে কোনো সমস্যা কিনা। তা আমি দেখলাম যে ওনার প্রস্রাবের ইউরিন এত চাপ ছিল, ওনার কিন্তু প্রস্রাবের আগে পরে কোনো নিয়ম ছিল না। তা আমি চিন্তা করলাম যে কষ্ট করে আসছে, আরেকবার প্রস্রাব করেই দেখি কিডনিতে কোনো পানি আছে কিনা। আগে পানি ছিল, দেখলাম যে প্রস্রাব করানোর পরে ওনার ভালো, কিডনি গুলাতে কোনো সমস্যা নাই। অনেক সময় প্রস্রাবের থলিতে যদি আমরা বেশি প্রস্রাব জমে থাকে, এটা আবার রিভার্স হয়ে কিডনিতে যায় হচ্ছে ফিজিওলজিক্যাল হাইড্রোনেফ্রোসিস করে, যেটা হচ্ছে আবার নর্মাল একটা আর কি। তো আমি আলট্রায় ধরেন দেখে দিয়ে দিলাম হাইড্রোনেফ্রোসিস, পরে দেখা গেল যে প্রস্রাব করার পর নর্মাল। অতএব আমাদের অবশ্যই যদি একটা পেশেন্টের একটা কিডনি বা দুইটা কিডনিতে প্রস্রাবের চাপ থাকে, আমরা চেষ্টা করব তাকে আরেকবার প্রস্রাব করে দেখা। প্রস্রাব করানোর পরে যদি কোনো কিডনিতে পানি থাকে, আমাদের ধরে নিতে হবে যে এটা প্যাথোলজির কারণে। সেটাই আমি করেছি আর কি। তো ভালো থাকবেন, আমাদের এই পোস্ট গুলা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, যেন বাকি ভাই বোনেরা বা আপনার এরিয়ার যারা আছে রোগীরা সবাই দেখতে পারে। আল্লাহ হাফেজ। Dark and dark, sight holography. Thank you,